পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চালু হয়ে গেল। প্রত্যেকের বাড়ি গিয়ে বিএলও যাচাই করবে এবং সঠিক ডকুমেন্টস ঠিক আছে কিনা সেগুলি যাচাই করবে। এবং কি কি ডকুমেন্টস লাগবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। 2002 সালের ভোটার লিস্ট ছাড়া অন্যান্য যে সমস্ত 10 থেকে 11টি ডকুমেন্টস লাগবে সেগুলি বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। বলছে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল ভোটার তালিকা নিবিড় সংশোধন। বয়স অনুযায়ী কি কি নথি লাগবে এবং কাদের নাম থাকবে এবং কাদের নাম বাদ যাবে, এই সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। বলছি একদিকে যেমন এনআরসি এবং সিএএ ইস্যু মধ্যে বিহারের পর এবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সংশোধন 2025। সংবাদ সূত্রে জানা গেছে যে বিহারে প্রায় লাখ লাখ ভোটার তালিকায় নাম বাদ গেছে, অনেক ভুয়ো ভোটার বেরিয়েছে। প্রায় 58 লাখ থেকে 60 লাখ পর্যন্ত ভোটার বিহারে বাদ হয়ে গেছে। ঠিক তেমনই পশ্চিমবঙ্গে নাকি তার চেয়েও বেশি ভোট বাদ যাবে। এই পরিস্থিতিতে সারা দেশ জুড়ে বাঙালি ভাষাভাষীদের বাংলাদেশি সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে অভিযোগ রাজনৈতিক মহলে। তবে সারা পশ্চিমবঙ্গে এসআইআর চালু হচ্ছে একথা এক প্রকার নিশ্চিত, অর্থাৎ এসআইআর পদ্ধতি 2026 বিধানসভা ভোটের আগে চালু হবেই। ইতিমধ্যে বিএলওদের ট্রেনিং শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ যে সমস্ত বিএলও ভোটের সংশোধনের কাজে নিযুক্ত আছে বা ভোট তোলা বা ভোট সংশোধন কাজে নিযুক্ত হয় তাদের ট্রেনিং চালু করে দিয়েছে। তাই এসআইআরের সময় কী কী ডকুমেন্টস দেখাতে হবে, কাদের নাম বাদ যেতে পারে, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। যে পশ্চিমবঙ্গ ভোটার তালিকা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2025 প্রক্রিয়া আগামী আগস্ট মাস থেকে শুরু হওয়ার কথা রয়েছে, অর্থাৎ সামনে আগস্ট মাস। এই প্রক্রিয়ায় সঠিক নথি জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মসালের উপর ভিত্তি করে কোন কোন নথি প্রয়োজন তা সম্পূর্ণ জানতে এই প্রতিবেদনটি আমাদের পড়তে হবে এবং শুনতে হবে। 2025-এর ক্ষেত্রে নির্বাচন কমিশন 11টি নথিকে পরিচয় ও বয়সের প্রমাণ হিসেবে গ্রহণ করতে হবে বলেছেন। এই নথিগুলির মধ্যে যে কোনো একটি জমা দিলে আপনার কাজ সহজ হবে। এই নথিগুলি সরকারি বা কোনো প্রতিষ্ঠান থেকে জারি হতে পারে। ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে এই নথিগুলি অপরিহার্য। ভুল নথি জমা দিলে আপনার আবেদন বাতিল হতে পারে। নিচের এই 11টি নথির তালিকা আমরা বলছি, সেগুলি আপনার থাকলে আপনার ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে না এবং আপনার ভোটার তালিকা সংশোধন হবে, ফ্রেশ হবে, আপনার কোনো টেনশন হবে না। সেগুলি হচ্ছে 1 নম্বর, কেন্দ্র বা রাজ্য সরকারের বা রাষ্ট্রায়ত্ত সংস্থা জারি করা ফটো পরিচয়পত্র বা পেমেন্ট অর্ডার। বলছে কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো আপনার একটা পরিচয়পত্র, যেরকম আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই আছে, ঠিক তেমনই সে সময় যে কোনো একটা পরিচয়পত্র ছিল, লেবার কার্ড, অনেক কিছু ছিল। এছাড়াও পেনশন আপনার ছিল, পেনশন পেমেন্ট যে অর্ডার বা স্লিপটা আপনার ছিল সেটা এক নম্বরে থাকলে চলবে। 2 নম্বরে বলছে 1 জুলাই 1987 সালের আগে সরকার, ব্যাংক বা পোস্ট অফিস বা এলআইসির কোনো কাগজপত্র যদি থাকে, অর্থাৎ আপনার কোনো ব্যাংক বই বা পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে বা কোনো এলআইসি থাকে, সেগুলো লাগবে 1 জুলাই 1987 আগের। 3 নম্বরে বলছে আপনার জন্ম সার্টিফিকেট, যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে। 4 নম্বরে বলছে বৈধ পাসপোর্ট, অর্থাৎ আপনার পাসপোর্ট যদি থাকে। 6 নম্বরে বলছে আপনার কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের জারি করা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ পুরনো 2002 সালের আগের যে আপনার স্কুলের যে কোনো মাধ্যমিক সার্টিফিকেট বা যে কোনো ক্লাসের সার্টিফিকেট হলে হবে। সার্টিফিকেট বা মার্কশিট বা অ্যাডমিট যে কিছু থাকলে হবে, সেটা পুরনো হতে হবে। রাজ্য সরকারের জারি করা স্থায়ী ঠিকানার পরিবর্তন, অর্থাৎ রাজ্য কর্তৃপক্ষের দ্বারা যে কোনো একটা আপনার ডকুমেন্টস যেটাতে আপনার ঠিকানা লেখা থাকবে সেটা প্রমাণপত্র হিসেবে গণ্য হবে। অরণ্য অধিকার আইনের অধীনে দেওয়া সার্টিফিকেট, অর্থাৎ আগে যুগের মানুষেরা বন দপ্তরে কাজ করতো এবং তাদের একটা নথি দেওয়া হতো বা একটা সার্টিফিকেট দেওয়া হতো যে তারা অরণ্য দেখভাল করার জন্য কাজে নিযুক্ত ছিল, সেই সার্টিফিকেট যদি থাকে তাহলে লাগবে। এরপর বলছে ওবিসি বা এসটি বা এসসি থাকে তাহলে লাগবে। এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি যেখানে প্রযোজ্য হবে, অর্থাৎ ভারতবর্ষের 28টি 29টি রাজ্যের মধ্যে কোনো জায়গায় যদি এনআরসি হয়ে থাকে 2002 সালের আগে, সেই এনআরসিতে যদি আপনার নাম থাকে সেই নাম থাকা লিস্টটা লাগবে। এরপরে বলছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা জারি পারিবারিক রেজিস্টার, অর্থাৎ আপনার পরিবার নাম যদি কোনো রাজ্য বা কর্তৃপক্ষের খাতায় বা লিস্টে জারি করা থাকে বা লেখা থাকে, সেই রেজিস্টারের ছবি লাগবে। সবশেষে বলছে সরকারি জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনার দলিল বা পর্চা পুরনো থাকলে সেটা কার্যকর। তবে
এই 11টি ডকুমেন্টসের মধ্যে সবচেয়ে সহজ ডকুমেন্টস হচ্ছে আপনার ভোটার কার্ড। অর্থাৎ 2002 সালে যদি আপনার ভোটার কার্ড থাকে সেটাই আপনাকে মান্যতা দিবে, অর্থাৎ সেটাই আপনার কাজে লাগবে। আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই, আপনার শুধু ভোটার কার্ড হলেই হবে। এই সমস্ত ডকুমেন্টস আপনাদের লাগবে। জন্ম 1 জুলাই 1987 এর আগে হলে আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে? বলছে আপনার জন্ম যদি 1 জুলাই 1987 সালের আগে হয় তবে আপনাকে মাত্র একটি মাত্র নথি দিতে হবে। উপরে যে 11টি নথির কথা বলা হয়েছে তার মধ্যে যদি আপনার 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে সেই কপি জমা দিলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। জন্ম 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 সালের মধ্যে যদি আপনার জন্ম হয় তাহলে আপনাকে দুটি ডকুমেন্টস জমা দিতে হবে। যে 11টি ডকুমেন্টস আছে তার মধ্যে 2002 সালের ভোটার তালিকার কপি যদি 18 বছর হয়ে থাকে জমা দিন। যদি 2002 সালে আপনার বয়স 18 না হয় তবে 11টি নথির মধ্যে যে কোনো অবশ্যই একটি জমা দিতে হবে। অর্থাৎ 1 নম্বর আপনার যে কোনো একটা ডকুমেন্টস জমা দিতে হবে, প্রয়োজনীয় নথি। দ্বিতীয়ত বাবা মায়ের একটি নথি, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকা লিস্টের ছবি। জন্ম 1 জানুয়ারি 2002 সালে যদি পরে হয়, 2002 সালের পরে জন্ম হলে আপনাকে 3টি নথি জমা দিতে হবে। নিজের জন্য 11টি ডকুমেন্টসের একটি জমা দিতে হবে, কারণ 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম থাকার সম্ভাবনা নেই। বাবার জন্য 11টি ডকুমেন্টসের মধ্যে 2002 সালের ভোটার তালিকার কপি জমা দিতে হবে। মায়ের জন্য এটিও প্রযোজ্য। সঠিক নথি জমা দিলে ভোটার তালিকায় নাম নথিভুক্ত সহজ হবে। কাদের নাম বাদ যেতে পারে? অর্থাৎ 2025 SIR বা ভোটার তালিকা নিবিড় সংশোধনে বিহারে যে কয়েক লক্ষ নাম বাদ গেছে তাদের অধিকাংশই মৃত। একই ব্যক্তির একাধিক নাম, অন্য রাজ্যের বাসিন্দা, 3 ক্যাটাগরি ছিল। এছাড়া অনেকের উপরোক্ত কোনো নথি বা বৈধ ঠিকানা ছিল না, এমনটাই জানানো হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারো নাম বাদ গেলেও ঘেরাও হবে এবং মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে শাসক তৃণমূল দল। অন্যদিকে কোনো বৈধ ব্যক্তির নাম যেন বাদ না যায় সেই নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধন 2025 সঠিক নথি জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাকে আপনার সঠিক 2002 সালের ভোটার লিস্টটি আপনি সংগ্রহ করুন এবং আপনার নিজের নাম, নিজের বাবা মায়ের নাম কোন পেজে আছে সেগুলো জেরক্স করে আপনার কাছে রাখুন।